ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল অ্যাকশন নামের একটি বেসরকারি সংস্থা ফরিদপুরের পদ্মা নদীতে চরাঞ্চল নর্থ চ্যানেলে উন্নত পদ্ধতিতে দেশি মুরগি পালন করে গরিব দুঃখী অসহায় মহিলাদের স্বাবলম্বী করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চলুন উন্নত পদ্ধতিতে দেশি মুরগির পালন দেখে আসি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ফসল প্রকল্প নামে একটি প্রকল্প নেয়। এই ফসল প্রকল্প বাস্তবায়ন করছে প্র্যাকটিক্যাল অ্যাকশন, কেয়ার ও অ্যাকশন এইড। প্র্যাকটিক্যাল অ্যাকশন ৩ স্তর বিশিষ্ট উন্নত পদ্ধতিতে দেশি মুরগি পালনের জন্য ক্ষোভ উদ্ভাবন করে ফরিদপুরের চরাঞ্চলের গরিব মহিলাদের মাঝে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছে। ঘর করতে মানে আমাকে ১,৫০০ লাগছে। বাচ্চা মার দিতে আবার মাঝারি দরনাথ থই, তারপরে এসে আবার বড়তা নিচের তলায় থই, তারপরে সে এমআই করে অনেক দিই আমাকে বাইরে আইসি তারপরে সে 7 দিন কর বাচ্চা থুয়ে মাছ হারা করি। মাছ হারা করার পর মায়ের আবার 21 দিনে মনে করি আবার ফিরে ডিম পাড়া করে। ডিম পাড়ার পর আবার সাউটাই এরকম করে আমাকে বাইরে আসে। বাইরে আসার পর সাইজ হয়, সাইজ হলে আমরা বিক্রি করি। 2 বছর ধরে আমি শিখছি। শেয়ার করতে আমার না হলে 50,000 টাকা ইনকাম হয়েছে। তারপর এটা সমিতি চালাইছি, তার ভিতর দিয়ে আমার ছেলের এটা পড়াশোনা করছি। তারপরে এসে খাতা কলম দিয়ে বই কিনাইছি, জামা বানাই দিচ্ছি, এতে এইভাবে চলতেছি। মুরগির খোপটি 3 তলা বিশিষ্ট হবে, 6 ফিট চওড়া ও 3.5 ফিট উঁচু হবে। এর প্রস্থ হবে 4 ফিট। নিচু তলায় 2টি, দ্বিতীয় ও তৃতীয় তলায় 3টি করে কক্ষ হবে। নিচু তলায় 2টি কক্ষ, একটি 2 ফিট চওড়া ও অন্যটি 4 ফিট চওড়া হবে। দ্বিতীয় ও তৃতীয় তলার কক্ষগুলোর প্রতিটি 1 ফুট উঁচু ও 2 ফিট চওড়া হবে এবং 1 ফুট উঁচু ও 1 ফুট চওড়া দরজা হবে। নিচতলার জন্য 1.5 ফিট বাই 1.5 ফিট দরজা রাখতে হবে। নিরাপত্তার জন্য প্রতিটি দরজায় তালা মারার ব্যবস্থা রাখতে হবে। উপরের 2 তলার প্রতিটি কক্ষে 1 থেকে 70 দিন বয়সের মুরগি রাখতে হবে। নিচতলায় ছোট কক্ষে মুরগিকে ডিমে তা দিতে বসাতে হবে। মুরগির সামনে 2টি পাত্রে খাবার ও পানির ব্যবস্থা রাখতে হবে। অন্যটিতে বড় মোরগ ও মুরগি রাখতে হবে। মেঝেতে চট বিছিয়ে দিতে হবে। কক্ষের মাঝে একটি করে খাবার ও পানির পাত্র রাখতে হবে। মুরগির খোপের চারপাশে চটের পাতলা পর্দা টানিয়ে দিলে শীতকালে ঠান্ডা বাতাস ও বর্ষাকালে বৃষ্টির পানি থেকে মুরগি ও বাচ্চা রক্ষা পাবে। প্রতিদিন মুরগির খোপ, খাবার ও পানির পাত্র পরিষ্কার করতে হবে। মুরগির বিষটা একটি নির্দিষ্ট গর্তে ফেলে ঢেকে রাখুন। এটা পরবর্তীতে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যাবে। অনাদিকাল থেকে আমাদের দেশে দেশি মুরগি মানুষ পালতেছে, কিন্তু আমরা এই দেশি মুরগির প্রতি কেউ গুরুত্ব না দেওয়ার কারণে এই দেশি মুরগি যে একটা লাভজনক ব্যবসা সেটা আমরা এখনো অনেকেই বুঝতে পারিনি। আমাদের দেশি মুরগির প্রোডাকশন বাড়ানোর জন্য কাজ করে। এখানে মুরগিকে সুষম খাবার দেওয়া হয়। মুরগি যখন ওমে বসে আমাদের দেশে সাধারণত তাদেরকে কোনো খাবার দেওয়া হয় না, এই কারণে মুরগির স্বাস্থ্য কমে যায় এবং সে ডিম পাড়া আবার আরম্ভ করতে অনেক দেরি করে। ওমে বসা অবস্থায় এরকমভাবে যদি আমরা খাবার এবং পানি দিই, তার যে ওজন হ্রাস আছে, উমে বসার সময় সে খাবার না খাওয়ার কারণে যে ওজন হ্রাস হয় সেটা আর হয় না। সেক্ষেত্রে সে তাড়াতাড়ি রিভাইভ করতে পারে। তারপরে বাচ্চাটা যখন ডিম ফুটে তখন বাচ্চা এবং মা সহ আমরা এই 3য় অথবা 2য় তলার যে কোনো একটা রুমে মা সহ বাচ্চাকে রেখে দেওয়া হয় এবং এই বাচ্চা এবং মা গরমকালে 7 দিন পর্যন্ত এবং শীতকালে 2 সপ্তাহ 15 দিন পর্যন্ত ওইখানে থাকবে এবং ওইখানেই তাকে সকল প্রকার নার্সিং করা হবে। এই সময়ে তাকে BCRDB ভ্যাকসিন দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার দিতে হবে। এবং খাবার দেওয়ার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ এটা যে খাবার বাচ্চার উপযোগী করে দেয়, যেটা আমরা কোনো সময়ই আমাদের দেশি মুরগিকে দেয়নি। খাবার গুঁড়া করে এবং সুষম খাদ্য তাদেরকে ওইখানে সাপ্লাই দেওয়া। বাচ্চা কিভাবে খায় সেটা মা শেখাবে। শেখানোর পরই মাকে ওই 3 তলা থেকে নামিয়ে নিচতলায় দিয়ে দেওয়া হবে। তখন বাচ্চাকে ওইখানে ঠিক মার যেরকম করে যত্ন নিত ঠিক ওই রকমভাবে তাকে ওইখানে চটের সালা বিছিয়ে দিতে হবে যেন তার একটু গরম লাগে এবং পাশাপাশি তার যে বিষটাগুলো আছে যেন নিচের থাকে কোনো মুরগির উপরে না লাগে। এবং এই সালাটাকে প্রতিদিন কমপক্ষে একবার
তাকে এই চালাটাকে বদলাই দিতে হবে, একটা চালা বের করে অন্য একটা চালা দিতে হবে এবং এটাকে পরিষ্কার করতে হবে। আমরা দেখেছি যে এবং এই খামারগুলোতেই দেখা যায় যে 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 20 দিন এর ভিতরে সে আবার ডিম পাড়া শুরু করে। সাধারণভাবে যেভাবে মুরগি পালা হতো এই দেশে, মুরগি তার বাচ্চা নিয়ে সাধারণত 3 মাস পর্যন্ত ঘুরতো। এই ঘোরাফেরা করার মধ্যে সে আর ডিম পারতো না, তাই আমরা এই সময়টাকে কমিয়ে নিয়ে আসছি। এখন দেখা যায় আগে যেখানে এক বছরে একটা মুরগি সর্বোচ্চ 4 থেকে 5 বার বাচ্চা তুলতো, সেখানে এই অবস্থা এই পদ্ধতিতে পালন করার পরে সে এখন প্রায় 8-9 বার বাচ্চা তুলছে বছরে। একজন মানুষের যদি 10টা মুরগি দিয়ে, ডিম পাড়া মুরগি দিয়ে শুরু করতে পারে, তাহলে তার প্রতি মাসে কমপক্ষে 2 থেকে 2,500 টাকা রেগুলার ইনকাম হয়। কারণ প্রতিটা মুরগি এক একটা খোপে, যেখানে উপর তলায় আছে 3টা, দ্বিতীয় তলায় 3টা এবং নিচ তলায় 2টা। এখানে দেখা যায় এই উপরের যে 6টা রুম আছে, এই 6টা রুম সাধারণত বাচ্চা এবং তার মার জন্যে, এবং মাকে পৃথক করার পরে শুধু বাচ্চাকে এখানে নার্সিং করা হয়। এবং নিচ তলায় সাধারণত বড় মুরগিগুলা, মোরগ এবং মুরগিগুলা থাকে। মোরগ মুরগিগুলা সাধারণত এই দরজাটা দিনের বেলা খোলা থাকবে, এটার ভিতরে খাবার দেওয়া থাকবে। এই খাবার যখন সে খাওয়ার ইচ্ছা হবে, সে এই দরজা খোলা অবস্থায় ওইখানে যাবে, গিয়ে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে যাবে, এবং সে তার নিজস্ব কিছু খাবার বাইরে থেকেও বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সে সংগ্রহ করবে। তারপরে অন্য পাশে একটা ছোট্ট রুম আছে, এই রুমটা সাধারণত ডিম পাড়া মুরগি এবং উমে বসা মুরগির জন্য ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন যে এটা একটা অন্ধকার করে রাখা আছে, যেখানে মা বাচ্চাকে দেওয়ার জন্য একটু অন্ধকার জায়গা থাকলে সে একটু কমফোর্ট ফিল করে, এবং এখানে একসাথে তাকে খাদ্য এবং পানি দেওয়া হয়। এ হচ্ছে মূলত সহজ টেকনোলজি, যেটা আমাদের দেশের সাধারণ নারীরা ছোট্ট একটা কাজ করে সে মাসে 2 থেকে 2,500 টাকা আয় করতে পারে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে বাচ্চার জন্য খাদ্য এবং পানির পাত্র, এবং পানির পাত্র এবং খাদ্যের পাত্র বিষয়ে, খাদ্যের পাত্র এখানে সারা নিজেরা মাটি দিয়ে তৈরি করবে। তৈরি করার সময় এখানে যে খাবার পাত্রটা আছে তার মাঝামাঝি একটু উঁচু করে দিতে হয়, যেন বাচ্চাটা ওর উপরে দাঁড়িয়ে থাকতে না পারে। যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার বিষ্ঠাটা ওই খাবারের মধ্যে মিশে যাবে। মুরগি যতটুকু খায় তার ঠিক দ্বিগুণ পরিমাণ পানি খায়। পানি পান করার জন্য তার পানি পর্যাপ্ত পরিমাণ দিতে হয়, তাই এই পাত্রটা সবসময় ব্যবহার করা উচিত। এরকম একটি খোপ বানাতে 1,500 থেকে 2,000 টাকা খরচ হবে। খোপটিকে নিরিবিলি ও নিরাপদ স্থানে করুন। মাটির উপরে ইট দিয়ে তার উপরে খোপ বসালে খোপ বেশি দিন টিকে থাকবে। প্রচলিত নিয়মে মুরগির খোপ করলে তাতে একটি মুরগি বছরে সর্বোচ্চ 2 বার বাচ্চা দিতে পারে। একবার বাচ্চা দিয়ে বাচ্চাগুলিকে লালন পালনের জন্য মুরগি 120 থেকে 150 দিন অপেক্ষা করে। এই পদ্ধতিতে মুরগির খোপ করলে বাচ্চা দেওয়ার 30 থেকে 40 দিন পর আবার মুরগি ডিম দেবে। এতে করে বছরে 4 থেকে 5 বার মুরগি বাচ্চা দিতে পারবে। এতে মুরগির কোনো ক্ষতি হবে না, খামারি বেশি লাভবান হবেন। এরকম উন্নত পদ্ধতিতে দেশি মুরগি পালন করলে আমাদের গ্রামের মহিলারা মুরগি পালন করে আরো স্বাবলম্বী হতে পারবেন। সুপ্রিয়